দেন। হ্যাঁ, এরকম যদি গাল দেন তো আপনার ছেলেকে নিয়ে আমি চলে যাব। কি বললি? পারবো না, সম্ভব নয় না বটে। চল গোবর গোহাল গোহাল গেল, চল গোবর গিলে ফেল। বাড়ি যাবিস না তুই, আমার বেটাকে নিয়ে যাবে। কোথায় যাবে গো? কোথাও না, কোথায় যাব, বাড়িতেই থাকবো। বলে লিপস্টিক লাগাচ্ছ বলে? ও এটা, হ্যাঁ, এটা লিপস্টিক বলে। আর এটা আমাদের ওখানে সবাই দিনে সব সময়ই লাগায়। এটা কি, এটা তো ভালো জিনিস, মানে সুন্দর লাগবে আপনাকে, তো সেই জিনিসটাই লাগা হয়। সে তো লাগাই গো। তো বলি গোহাল গোবরটা আমি গরুগুলা নিয়ে গেলি, তো গোহাল গোবরটা যে পড়িয়ে আছে গো, তো গোহাল গোবরটা করতে হবে নাই? ওটা কোনটাকে বলে? গোহাল গোবর? গোবর যে গরু লাগিয়েছে না, সেই গোবরটা, গোবর গিলে কই ফেলো? ও, তো ওগুলো তো আমি কোনোদিনও করিনি, ওগুলো হাতে ছুতে আমার ভালো লাগে না। না করলে করতে হবে, আমার তো ঘরে আর ফেলতে হবে গোবর। বলে কে করে দেবে? তুই যে গরু নিয়ে গরু বাইরে বাগাল যাচ্ছি, তো আমি কি করে করে ঘরটায় থাকবো? ওটা তো তোমাকেই করতে হবে কই কাজ গেলে। তো গোহাল গোবর ওগুলো আপনি করে দেন না, আমি এই বাকিগুলো ঝাড় দিয়ে দেবো। ও বাবা, তাহলে আমি গোহাল গোবর করতে তোকে আনি না, তোকে আমি ই করতে এনেছি, বসে বসে লিপস্টিক লাগাতে লাগে। কি বলতে চাই বাবা? এগুলো লাগাবো না। না, দেখুন, ভদ্র ভাবে কথা বলুন। আমাদের ওখানে না এমনি অভদ্র মানুষ, এমনি মানে কি বলবো, অভদ্রের মতন কথা বলছেন কেন? আপনাকে তো ভদ্রর ভাষায় আমি বলছি যে গোহাল গোবর গেলে করুন কই। হ্যাঁ, তো ওগুলো আমি জানি না, আমাদের ওখানে গরু গরু মরু কিচ্ছু নেই। আরে বাবা, না গরু থাকলে শিখতে হবে না তোমাকে? আরে বাবা, আমাদের ওখানে ওইসব নেই, গরু ছাগল বলে কিছু নেই। ওগুলো আমি শিখিও নি আর জানিও না, আর ওগুলো ছুবো ইচ্ছি। তোর বাপের ঘরটা গুলো বটে, তুই না শিখতে পারিস। এগুলো বিহাতে বাপে বিহা দিয়েছে, কিন্তু কাইকিনে গোহাল গোবর সব করতে হবে। আরে বলছি তো, ভদ্র ভাবে, ভালো ভাবেও তো কিছু বলা যায় নাকি? ভদ্র ভাবে বললে চলবে না। এখানে আমাদের রোড়া ভাষা বটে, আমি রোড়াই জানি, ভদ্র ভাষা আমি জানি নাই। বাপে লেখাপড়া শিখাই নাই, ভদ্র ভাবে কথা বলতে জানি না। আমি দেহাতের বিটি ছেলে, গ্রামের বিটি ছেলে, আমি বাজারের তো নয়। ভদ্র ভাষা জান। হ্যাঁ, এরকম যদি গাল দেন তো আপনার ছেলেকে নিয়ে আমি চলে যাব। কি বললি? কি বললি মানে? এত কাজ আমার দ্বারা সম্ভব নয়, আমি এগুলো কাজ করতে পারবো না। সম্ভব নয় না বটে। চল গোবর গোহাল গোহাল গেল, গোবর কিনে ফেল। বাড়ি যাবিস না তুই, আমার বেটাকে নিয়ে যাবে। আপনার কেমন মানুষ? আমি তো বলছি যে আমি ওগুলো কোনোদিন করিনি, আর সেগুলো করাবেন আপনি? না করলে হবে, 12টা বাজে গেছে। গোহাল গোবর কি গরুগুলোকে গোবরের উপরে ঢুকবে? এভাবে কি কাজ করা যায় একটা মানুষকে? এভাবে জানে না তাকে দিয়ে অমনি কেন করাচ্ছেন? শিখতে হবে। আরে বাবা, আমরা তো একটা স্বাধীন ভারতে বাস করছি, এরকম অত্যাচার অসম্ভব, আমি এখানে থাকবো না। স্বাধীন ভারত না, আমার রিহাতে বাস আছে। চল গোহাল গোবরটা কর। আরে বাবা, আপনি বুঝেন কি না একটুকু? আমি বুঝি নাই। এখন ওগুলো আমার দ্বারা বললাম তো হবে না, ওই জিনিসগুলো আমি এমনিতে ঘৃণা করে, আর ওগুলো ছুতে পারছি হবে না, হতে হবে। চল গোহাল গোবর গোহাল গিলা কুড়াই যান, গোবরটা চল। ঠিক আছে, ঠিক আছে না, ঠিক আছে না, ঠিক আছে চল। ঠিক আছে, ঠিক আছে, আমি যেভাবে পারবো সেভাবে করব, অত জোর জবরদস্তি করা যাবে না। চল চল, দেখাচ্ছি, চল গোবরটা কুড়াবি। চল, যাচ্ছি রে বাবা। কখন যাবে? গরুগুলো চলে এলো, গোহালে ঢুকে যাবে। যাচ্ছি রে বাবা। মানুষ লাগাতে বসে গেল। কাজ দেখান দিছি, চল আয় এদিকে। গোহাল গোবর গিলে 12টা তো পড়িয়ে। চল কাজ দেখান দিছি, আয় এদিকে। হাইলে এগুলো ফেল, আমি যাচ্ছি গরুগুলো আনতে। এলা কেমন করে ফেলবো? কেমন করে ফেলবে? এই দুটি কুয়াল ওই তলটা নিয়ে আর গোবরটা এরকম কুড়াই, আর এটা ঝাঁটাটা এনে গোটা ঝাড় দিয়ে পরিষ্কার করে, আর এগুলো ফেল, আমি গরুগুলো আনতে যাচ্ছি। এগুলো হাত দিয়ে ছুঁচে, এটাই হাতটা দিয়ে, কারো একটু ভাত খাবে, কারো এটাই ভাত খাবে, কেটে গোবর। আরো এবার যদি না ফেলে ঘর যাই তো আরো গালও দিবে। এটা হাত দিয়ে আমি উঠাবো না, কিছু নেইও তো। এখানে একটা জিনিস আছে, এটাই উঠবে।
ছি 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 ছি, এই মানুষগুলো কি বলবো, আর জন্তু না জানোয়ার। আমাকে এই বাড়িতেই আরো কি কপাল আমার। আমি এখনই বাবাকে গিয়ে ফোন করব, আর বলবো আমি এখানে থাকতে পারবো না। আমার স্বামীকে বলবো, বাবাকে বলবো যে স্বামীকে নিয়ে আমি বাপের বাড়িতেই থাকবো, এখানে আমার থাকা যাবে না। এখানে যদি 2 দিন আর বেশি দিন থাকি না, আমিও জন্তু জানুয়ারই হয়ে যাব। কি করে পারো বটে মানুষ, এই হাত দিয়ে কুড়াচ্ছে আর এইটা দিয়ে আবার যে গিয়ে ভাত খাবে। আর আমাকেও কি দিন দেখতে হলো যে এইগুলো করতে হচ্ছে, ভাবিনি কোনোদিন জীবনে যে এই জিনিসগুলো করতে হবে। কোনো করার নেই, আজ করতেই হবে, স্বামীও বাড়িতে নেই। হাই কপাল, লিপস্টিক একটু লাগিয়েছি, সেটা তো প্রবলেম। আরে বাবা, এখানে কি করে আমি থাকবো? মেকআপ বলেও তো একটা জিনিস আছে, মেয়েদের শখ বলেও তো একটা জিনিস আছে। এই মেকআপ, এই লিপস্টিক, এগুলা ছাড়া কি মেয়েরা সুন্দর দেখায় নাকি? এই গোবর গরু এগুলো নিয়ে আর হ্যাট যা, হাতে কি ছুয়া যায়? এগুলো কিছু ব্যবস্থা করতে হবে। এগুলো ওরা এগুলা আর কি ছাগলে খেয়েছে, এগুলাও তো ছুয়া যাবে না। কি আর বলবো, আমার এগুলো এখন ফেলে আসি। ধরবো যে কোথায় সেটাও বুঝতে পারছি না। আবার কোন দিকে গোবর গুলো ফেলে সেগুলো তো জানি না। এই বাড়িটাতে ফেলে দেবো, এত দূর আমার লেখা সম্ভব নয়। আর কত কি না করতে হবে কে জানে। সকাল থেকে কাজ করে যাচ্ছি, আর এই হাতগুলো তো পুরো ডেটল দিয়ে ধুতে হবে, জীবাণু পুরা লটকে আছে। মানুষ বটে না কি বটে কে জানে, জন্তুর জানো। এগো হ্যাঁ, বলি আপনাদের বাড়িতে ডেটল আছে? ডেটল আর কি ডেটল? ডেটল গোবর কুড়ালাম না, হ্যাঁ, তো এই হাতে কত জীবাণু লটকে গেছে, এগুলো না ডেটল দিয়ে ধুলে হাত খাবার খাবো কি করে? ঘটি জল নিয়ে ধুলেই তো আমার হাতটা। শুধু জলে কি ধোয়া যায়? তুমি কি দিয়ে ধোয়া যায়? ডেটল কিংবা কোনো হ্যান্ড ওয়াশ, লাইফ বয় হ্যান্ড ওয়াশ, ট্যান ওয়াশ কিছু একটা আছে কি? তো গোবর গেছে তো তো ঘৃণা করছো? তো এত গন্ধ, ওটা ঘৃণা নাই তো কি করবো? তো শোনো, তুমি গরুর দুধ ঘোল ঘিয়ে তুমি খাইও না? সে তো খাই, ওটা তো শরীরের জন্য ভালো। তো ভালো তো ওইটা গরুর রক্ত দিয়েই তৈরি হয়েছে। তো গরুকে যে তুমি এত ঘৃণা করছো গোবরটা, তো ওর ওটা পেটের ভিতর থেকেই তো ওইটা তৈরি হয়েছে। হ্যাঁ, আরে বাবা, দুধ আর গোবরের সঙ্গে কি? দুধ আলাদা গোবর আলাদা। দুধ আলাদা গোবর আলাদা, আমি বলছি বটে, কিন্তু ওর শরীরের থেকেই তো তৈরি হয়েছে গোবরটাও আর দুধটাও। সে শরীর তো, ওটা কি গন্ধ, ওটা কি হাতে ছোঁয়া যায়? শোনো, গোবরকে ঘৃণা কোনোদিন করো না। গোবর ছাড়া কোনো জিনিস শুদ্ধ হয় নাই। ঠাকুর দেবতার পূজা করতে গেলে গোবর চাই, গোবরের দরকার হয়। এই যে তুলসী থানে সকালে মোড়লে দিও। হ্যাঁ, তুলসী থানটা পাকা করেছি বলে, এই যে যদি মাটির থাকতো তাহলে এটা গোবর দিয়ে গোটা তুলসী পেড়াটাকে তোমার গোবর দিয়ে তোমার ই করতে হতো। এইখানে তো পাকা করলেও সকাল যখন মোড়লে দিই আমরা, তখন এইটা গোবরের এইটা মোড়লে দেওয়া হয়। এটা গোবরের দিয়ে প্রণাম করা হয়, তবে ঠাকুর দেবতা শুদ্ধ হয়। গোবর ছাড়া কোনোদিন শুদ্ধ হয় নাই। তো গোবরকে কোনোদিন ঘৃণা করে না, বুঝলে? হ্যাঁ, তো কি গন্ধ, ওটা ঘৃণা হবে না? না, ওটা ঘৃণা করবার জন্য নয়। ওটা ঘৃণা করলে দেখো, আপনাদের না হতে পারে, আমার হয়। আর বাবা আস্তে আস্তে যেমন পরিবেশে খাপ খাওয়াতে হবে, তো আমরা গোবর কুড়ালে ডেটল দিয়ে কোনোদিন ধুই নাই, তো তেমনি তোমাকেও ওটা পরিবেশে খাপ খাওয়া নিতে হবে। কেন আমরাও তো কুড়াই, তো কই আমাদের হাত গন্ধ করে? তুমি সেই কোনোদিন এটা ব্যবহার করো না, তার জন্য তোমাকে ঘৃণা লাগছে। কিন্তু 5 দিন ব্যবহার করলে ওটা আর ঘৃণা লাগবে না। দেখো, গরুকে ওটা ভগবতী বটে, ভগবতীকে কোনোদিন ঘৃণা করো না, বুঝলে? আমি তো সে তো করি নাই, কিন্তু গোবরটা হাতে ছিল, ওটা তো ধুতেই হবে না হাতটা। তো ধুতে হবে, তো ডেটল দিয়ে কোনোদিন ধুইও না। ওটা ঠাকুর বলবে কি আর অহংকার আছে, জলেই ধুবে। কিসের অহংকার? হাত ধুবো নিজে, তো অহংকারের কি আছে? না না, ওটা ধুইও না। দেখো, তা আমি এখন সাবান দিয়ে ধুবো, তাও ধুবো, শুধু এমনি প্লেন জল দিয়ে ধুয়ে আমি ভাত খাবো না।
আমি সাবান দিয়ে ধুছি। তো সাবান নিয়ে যদি ধুবে তো যা দেখো এই সাবান আছে কলঙ্কাটা একটা নিয়ে ধুও। কেমন বাড়ি রে বাবা, একটা ডেটলও নেই, এখানে থাকা যাবে না। ডেটল আমরা নাই কিনি গো, ডেটল আমরা জানি নাই। হ্যাঁ তো ঠিক আছে বাবা, আমি এই মানে অভ্যাস আপনাদের অভ্যাসে পরিণত করতে তো এই ওই সাবানটা দিয়ে